হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো রয়েছেন। আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কিভাবে 10 মিনিটের ভিতরে $20 আর্ন করলাম। ফ্রিল্যান্সিং করতে এটাই সবথেকে মজাদার একটি কাজ। কাজটি হলো এক্সেল রিলেটেড। আপনারা যদি এক্সেলে হিউজ পরিমাণ ফর্মুলা জানেন, আপনারা জানেন এক্সেলে অনেক ফর্মুলা রয়েছে। এক একটা ফর্মুলার এক এক রকম কাজ রয়েছে। অনেক ক্লায়েন্ট ভাবে যে ধরুন এমন একটি কাজ, যে কাজটি বায়ার ভাবছে যে অনেক সময় লাগবে করতে, কিন্তু সেই কাজটি আপনাকে দেওয়ার পরে আপনি 2 মিনিটেই করে দিতে পারেন। জাস্ট আপনার কিছু টেকনিক খাটাতে হবে বা কিছু ফর্মুলা জানতে হবে। তো চলুন আমি আজকে দেখাই, প্রুফ দেখাই যে আমি এখানে কত সময়ের ভিতরে অর্ডারটা নিয়েছিলাম, কত সময়ের ভিতরে অর্ডারটা ডেলিভারি করেছিলাম এবং এই কাজটি কী ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন স্ক্রিনে যাই এবং সেখানে দেখে আসি আমরা। তো আমরা স্ক্রিনে আসলাম। আমি স্ক্রিনে আসার পর আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি কমপ্লিট জব। এখানে দেখেন জানুয়ারির 10 তারিখ 3:21 AM, মানে রাত 3:21 AM এই অর্ডারটি আমি ডেলিভারি করেছি। $20 একটি অর্ডার। তো এখানে আমরা যদি আসি এই পাশে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমার কিছু কনভারসেশন রয়েছে, আমরা কিছু কথা এখানে বলেছিলাম। এখানে ডেলিভারি দেখতে পাচ্ছেন। এখানে দেখুন বায়ার আমাকে অর্ডার প্লেস করেছে হলো 3:19 আর আমি তাকে ডেলিভারি করেছি 3:36 একই ডেট 9 জানুয়ারি 3:36। তারপরে যেটা হয়েছে এটা কিন্তু সে 39 অ্যাকসেপ্ট করেছে, কমপ্লিট হয়ে গেছে। এবং দেখুন এখানে খুব সুন্দর একটি রিভিউ কিন্তু আমাকে দিয়েছে। এটা ছিল মূলত বায়ার যে কাজটা দিয়েছে সেটা আপনাদেরকে দেখালাম। এখন চলুন আমরা কাজটা দেখি কি। তো এর জন্য আমি একটি এক্সেল ফাইলে আসলাম। এই এক্সেল ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন। এই এক্সেল ফাইলের ভিতরেও হিউজ পরিমাণ ডাটা রয়েছে। এখান থেকে আমাকে যেটা করে দিতে হবে সেটা হলো যে এই যে প্রো ডেট এবং আয়ার ডেট, এই দুইটা কলামে আমার কাজ। আমি আপনাদেরকে একটি দেখানোর চেষ্টা করছি। এটা করতে আমার খুব বেশি সময় লাগেনি, 5-7 মিনিট সময় লেগেছে। তো এটা হলো যে এই কলামটা, এই কলামের ভিতরে অনেক রকম ডেট রয়েছে। আমাকে যেটা করতে হবে, এই কলামের ভিতরে কিন্তু বিভিন্ন ডেট রয়েছে। যেরকম দেখুন এখানে 18 সাল আছে, 22 সাল আছে, 21 সাল আছে, তারপরে হলো এখানে 18 আছে, আবার 18 আছে, এরকম অনেক রকম কিন্তু আছে, যে 19 আছে, এরকম অনেক ডেট রয়েছে। আমার যে কাজটা সেটা হলো যে আমাকে হলো এই 22 যেইগুলো 22 রয়েছে, এই 22-এর এইগুলা সব আলাদা করতে হবে এবং 18 যেগুলো রয়েছে সেগুলো সব আলাদা করতে হবে, মানে আলাদা আলাদা শিট করতে হবে। তো চলো আমি আপনাদেরকে দেখাই এটা কীভাবে করতে হবে। তো এই শিটটা যখন আপনি ওপেন করবেন, তারপরে এই উপরে যেই হেডলাইনটা দেখছেন বিভিন্ন জিনিস লেখা রয়েছে, আপনি এই ওয়ান কলামের উপরে এরকম একটি প্রেস করার পরে উপরে যে মেনু বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি যেই ডাটা এন্ট্রি কোর্স শুরু করেছিলাম সেখানে আমি এক্সেল সম্পর্কে শুরু থেকে দেখিয়েছি। আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন বা আমাদের ডাটা এন্ট্রি কোর্স আপনারা শুরু করতে পারেন এরকম কাজ শেখার জন্য। তো এখানে আসার পর আমরা এটা সিলেক্ট করব, করার পর আমরা এই কর্নারে চলে আসবো, শর্ট অ্যান্ড ফিল্টারে আমরা ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পরে আমরা এখান থেকে ফিল্টার করে দেবো। দেখুন এখানে উপরে সব জায়গাতে ফিল্টার হয়ে গেছে। এখন ক্লায়েন্টরা ভাবে কি, ক্লায়েন্ট আমাকে যে ক্লায়েন্ট অর্ডারটা দিয়েছে সে কি ভাবছে, সে ভাবছে যে এই যে 18 সাল, তার মানে 18 এটা কপি করে অন্য এক জায়গায় নিতে হবে, আবার 18 সাল আমাকে খুঁজতে হবে, আবার এই যে 18 সাল আমাকে অন্য জায়গায় নিতে হবে, এইভাবে একটা 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 করে আমাকে খুঁজতে হবে এবং কাজটা করতে হবে। কিন্তু এটা আমরা কিন্তু খুব সহজেই করে নিতে পারি। আমরা এখানে যেই ফিল্টারটা করলাম, ফিল্টারটা করার পর আমরা কীভাবে করতে পারি আপনাদেরকে আমরা এটা কীভাবে করতে পারি সেটা দেখাই। ফিল্টারটা করে নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে যেই ফিল্টারের অপশনটা রয়েছে এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু এখানে যতগুলো সাল রয়েছে দেখুন 15 আছে, 13 আছে, 18 আছে, 19 আছে, 20 আছে, 21 আছে, 22 আছে। তো এই সালগুলো আমাকে সেপারেট করতে হবে, মানে আলাদা আলাদা করতে হবে। তাহলে দেখুন আমি যদি এখান থেকে সবগুলো সিলেক্ট তুলে দিই, দেওয়ার পর আমি যদি শুধু 2022 সাল রাখি, রাখার পরে যদি আমি ওকে পেজ করি, এখন কিন্তু এখানে যে ডাটাগুলো রয়েছে সব কিন্তু 2022। এখানে কিন্তু এই যে এই পাশেও চেঞ্জ হয় না, কোথাও চেঞ্জ হয়নি, মানে যেই কলামে যেটা ছিল সেটা কিন্তু সেই কলামে রয়েছে। এখন আমরা এটা কি করতে পারি, আমরা এইটা টোটাল আমরা এখানে নতুন একটা শিট নিতে পারি। শিট নেওয়ার পরে আমরা এখান থেকে এটা কি করতে পারি, Ctrl+A দেওয়ার পরে এটা আমরা হলো কপি করলাম, Ctrl+A Ctrl+C দেওয়ার পরে আমরা এখান থেকে এটা নিয়ে আসে এই যে এখানে এটা পেস্ট করে দিব। আমরা এটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এটা একটু বড় করে দেওয়ার চেষ্টা করব, সুন্দর করে দেওয়ার, যেরকমটা ছিল আমরা একটু বড় করে দিলাম। এখন আমরা আবার পূর্বের ফাইলে ফিরে যাব। এখানে আসার পরে আমরা এটা কি করব,
এটা আমরা যদি টোটাল সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এটা ডিলিট করে দিতে পারি বা এটা রেখেও দিতে পারি। তো আমি এটা ডিলিট করে দিলাম এখান থেকে সবগুলা। দেখুন আমরা কিন্তু হলো 2022 সাল যেটা ছিল সেটা কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দেওয়ার পরে উপরে যে হেডলাইনটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আপনারা ডিলিট না করে কাজটা করাটাই সব থেকে বেটার হবে। এখন আমরা আবারও সেই একই কাজটা করব, এখান থেকে ফিল্টার করে দেব, ফিল্টার করে সেম আমরা অন্য একটা সাল এখান থেকে সিলেক্ট করব। দেখুন এখানে 22 সাল কিন্তু এখন আর নাই, আমরা এখন 19 সাল সিলেক্ট করবো বা যে কোনো একটা সাল সিলেক্ট করব, করার পরে এটা সেপারেট হবে, এটা কপি করে অন্য একটা ফাইলে আমরা নিতে পারি। নেওয়ার পরেই কিন্তু এই কাজটা হয়ে যায়। এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু কপি করে করে নিয়ে এইভাবে কিন্তু কাজ করার কোনো প্রয়োজন নেই। তো আপনারা যদি এরকম ধরনের ছোট ছোট টিপস পেতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন, ফেসবুক পেজটি ফলো করে দিন এবং আমাদের যে ডাটা এন্ট্রি কোর্সটি শুরু হয়েছে সেই ডাটা এন্ট্রি কোর্সটি আপনারা প্রথম থেকে শুরু করতে পারেন। যেহেতু আমি 2022 সালের শেষের দিক থেকে আমি এই কোর্সটি চালু করেছি, এই জন্য রিসেন্ট যে কাজগুলো আমাদের করা প্রয়োজন, যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো কিন্তু আমি এখানে শেখানোর চেষ্টা করেছি। আপনারা এই কোর্সটি করতে পারেন। আমি আশা করছি এই কোর্সটি করলে আপনারা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এবং যে কথাটা না বললে নয়, সেটা হলো যে আমাদের কিন্তু ওয়াজ মাহফিলের একটি চ্যানেল রিলিজ করা হয়েছে। চ্যানেলটি হলো আমাদের এই ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ভিডিওর ডেসক্রিপশনে। আপনারা সেখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন বিভিন্ন ওয়াজ মাহফিল পড়ার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যারা আমাদের সঙ্গে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।